তিনি তার বক্তব্যের একটি পর্যায়ে বারবার করে আলেমদেরকে, ওলামা ইকরামদেরকে গালি দিচ্ছিলেন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিস বলেছেন। সে আলেমদেরকে তিনি গণহারে গালমন্দ করছিলেন। হারাম কয় করে, এই বেদাত কয় করে, এই শালা বেদাত কয় করে, তুই কয় 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 কলম লেখাপড়া করছ, 1300 বেতন পাস, খাস হইলে আজান দিয়ে, হ্যাঁ তুই কস হারাম, চুক্কা টুপি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি কস হারাম। হারাম কয় করে, এই বেদাত কয় করে, এই শালা। ওই শালারে আমি পাই নাই, শালারে একটা পাছার মধ্যে বাড়ি মারতাম শালা। আর গালমন্দ করা নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য মতে এটা মুনাফিকের চরিত্র, এটা কোনো মুমিনের চরিত্র নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো গালিবাজ হতে পারে না, গালমন্দকারী হতে পারে না, মানুষকে ভৎসনাকারী, তিরস্কারকারী এটা হতে পারে না। কিন্তু বয়াতি সাহেব বারবার করে সেই গালমন্দ করছিলেন তার বক্তব্যের ফাঁকে ফাঁকে। একটা পর্যায়ে তিনি অত্যন্ত জঘন্য একটি উক্তি করে বলেছিলেন যে যিনি নবী নাউজুবিল্লাহ তিনিই নাকি আল্লাহ। মান রানি ফাকাত রালি হক,